এখানে একটু লেবু নেবেন, এইভাবে মুখে দিবেন। না খাওয়াইলে নাই, সমস্যা কি? প্ল্যান ক্যান্সেল করি। এটাকে বারবিকিউ করে খাওয়া হবে আর কি। তো এই ফ্রেশ গাড়ি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার 10 লাখের উপরে টাকা গুনতে হবে। এখানে কিন্তু অক্টোপাস, কাঁকড়া, তাছাড়া মাছ, কোরাল মাছ, বিশেষ করে সকল ধরনের মাছ পাওয়া যায়। এই সাইডে হচ্ছে মাছ বেশি, এই সাইডে হচ্ছে মাছ কম। আপনি একটু বেশি ফুলছে, দ্যাটস হোয়াই। আচ্ছা তাহলে এটা ঘুরে দেন, আমি এই পাশেটা খাই, আপনি এই পাশেটা খান। আরে আপনার তো বাসায় বউ আছে, আমার তো বাসায় যে না খেয়ে থাকতে হবে। দেখছেন আমারে ট্রিট দিতে আসছে কিন্তু সে বেশি খাইতে আসে। এই সেই কাঙ্ক্ষিত রবিন ভাই, যার কিনা 10,000 সেলিব্রেশন করতেছে আমাদের মাঝে। আজকের মূল বিষয় হচ্ছে রবিন ভাই 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে ট্রিট দেবে। এখন মূলত দেখার বিষয় সে কত টাকা বাজেট রেখেছে। তাহলে চলেন আমরা বের হয়ে যাই আমাদের গন্তব্যে। প্রথমে গ্যাস নিতে হবে, দেন তারপরে টুকটাক 2-3টা ট্রিপ মারতে হবে, দেন তারপরে তার সাথে বিকেল 5টার সময় দেখা করব, দেন তার ট্রিট খাওয়ার জন্য। আজকে গ্যাসের প্রেশার আছে 170 দেখা যাচ্ছে, জানি না একটা বাড়ি মারবে কিনা। না মারলে তো এই 170 প্রেশারেই গ্যাস নিতে হবে। এই যে মনে হয় যে একটু বাড়বে, অলরেডি 122-23-25 টাকা আর ঢুকে গেছে, 30-32-35। তো দেখা যাক কোথা থেকে ট্রিপ পাই। ট্রিপ যদি আসে ধরবো এবং ট্রিপ মারার চেষ্টা করব। আর বাহিরে প্রচুর গরম পড়ছে, এসি ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব না। গাড়ির একটা এই যে আয়নার উপরে যে তাপটা পড়ে, এই তাপটার কারণে ভিতরে আরো বেশি গরম লাগে। তাহলে চলেন আর পেয়ার না করে এখন ট্রিপ মারা শুরু করে দেই। অবশেষে একটা ট্রিপ ধরলাম, সে যাবে হচ্ছে লালমাটিয়া। আমি আছি কল্যাণপুর বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালের অপোজিটে। তো বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল দিয়ে যাবে সেই লালমাটিয়া। তো ভাড়া দেখাচ্ছে 300 টাকা, বেশি দূরত্ব না। দেখা যাক ট্রিপটা কমপ্লিট করি, দেন তারপরে আজকে 4টা-5টার আগে কত টাকা ইনকাম করা যায় সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ। অনেকেই প্রশ্ন করেন এরকম একটা গাড়ি কিনে আমি পাঠাও উবার চালাবো, ভাই কত দামে গাড়ি কিনলে আমার ভালো হবে এবং কি গাড়ি কিনলে সব থেকে বেশি বেটার হবে, এরকম অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন কমেন্টে। সবার প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারি না, কারণ দেওয়ার সম্ভব হয় না বা দেওয়ার সময় পাই না। তো এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেব যে এরকম একটা গাড়ি কিংবা এরকম কোয়ালিটির গাড়ি আপনারা কত দামে কিনতে পারবেন। এখন দেখেন আমার এই গাড়িটা হচ্ছে জি করোলা, হ্যাঁ এটা হলো জি করোলা, এটার মডেলটা হচ্ছে 2001-এর, কিন্তু এটা দেখে কোনোভাবেই বোঝার সিস্টেম নেই যে এটার মডেল 2001। বিশেষ করে এটা কিন্তু খুবই ফ্রেশ এবং এই গাড়িগুলোই আপনি ধরেন 8 লাখ 9 লাখ কিংবা 10 লাখের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। তবে অনেক ভালো কন্ডিশন হলে তাহলে 10+ পড়তে পারে। যেমন আমার এইটার যদি ভিতরের অংশটা দেখাই, ইন্টেরিয়রটা, সেটা কিন্তু বেশ ভালো রকমের একটা ফ্রেশ, দেখছেন কত সুন্দর ফ্রেশ। তো এই ফ্রেশ গাড়ি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার 10 লাখের উপরে টাকা গুনতে হবে। তো বিশেষ করে তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে জি করোলা, এক্স করোলা, এই গাড়িগুলো হচ্ছে অনেকটাই শক্তপোক্ত, যে গাড়িগুলো খুব রাস্তায় দাপিয়ে বেড়ায় কিন্তু কোনো প্রকার ইঞ্জিনে কিংবা কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দেয় না। এই বিষয়টা ছাড়াও আর একটা বিষয় আছে গাড়ির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রোবক্স গাড়িগুলো হয়তো বা একটু কমে কিনতে পাওয়া যায়, 6 লাখ 7 লাখ কিংবা 7.5 লাখ টাকাও কিন্তু ভালো ধরনের প্রোবক্স কিনতে পাওয়া যায়। কিন্তু প্রোবক্স গাড়িগুলো কি সেটা একটু বলি, অনেকের ভুল ধারণাগুলো ভেঙে যাবে। প্রোবক্স গাড়িটা হচ্ছে নষ্ট হয় একটু ঘন ঘন, যদিও প্রোবক্স গাড়ির পার্টসগুলো অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু প্রোবক্স গাড়িটা খুব বেশি নষ্ট হয় এবং 1 দিন বা 2 দিন পরেই সেটা মেকারের কাছে নিতে হয় বলে আমি জেনেছি। সব গাড়িতে যে হয় সেটা না, কিছু কিছু গাড়িতে হয়। পাঠাও উবার রাইড শেয়ার করার জন্য এক্স করোলা, জি করোলাটা হচ্ছে বেস্ট। তো একটা যাত্রী সে কল দিছে, অ্যাকসেপ্ট করছি, রিসিভ করছি। তো এখন তার 5 জন যাত্রী, দেখেন সে কি বলে। 5 জন তো নেওয়ার সিস্টেম নেই, কিভাবে নেব? একটু নিয়ে নিলাম, আমরা পিছনে 4 জন বসলাম আর কি। পিছনে 4 জন বসা গেলে তো বুঝতে পারবো, কিন্তু নেওয়ার তো কোনো এক্সেস নাই, আর এটা তো আপনার জানার কথা। আমি কিছু বাড়াই দিলাম আপনাকে, যদি পসিবল হয় আর কি, না হলে আপনি ক্যান্সেল করতে পারেন। না আমি ভাইয়া 5 জন নিতে পারবো না, ক্যান্সেলটা তো আপনার করতে হবে। আপনি এটা তো আপনার ইস্যু, আপনি কেন, আমি কেন ক্যান্সেল করব? আপনি তো পাঠাও উবারের নিয়ম জানেন না, 5 জন তো নেওয়ার কোনো এক্সেস নাই। ভাই আমরা তো যাইও,
আপনি যান সেটা যান, কিন্তু এটা তো আপনার জানা উচিত যে নিয়মটা আসলে কি। নিয়মটা আসলে কি আমি জানি, কল দিলে অনেকে যায়, আমি তো আপনাকে আসার পরে অনেকে যায় না ভাই, অনেকের ব্যাপারটা না, এখানে হচ্ছে নিয়মটা কি। আমি বলছি অনেকে যায় অনেকে যায় না। অনেকে যায় না, রাইট। আসার পরে আপনাকে আমি অনেকে যায় না, কিন্তু ক্যান্সেল এখানে তো আমার কোনো করার কথা না। আপনি 4 জন যান, আমি আপনাদের নিয়ে যাব, কিন্তু 5 জনের বেলায় তো আপনি না নিলে আমি ক্যান্সেল করবো কেন? এইখানে আমি কেন ক্যান্সেল করবো? আমি তো আপনাকে বলার জন্য, আপনি তো এমন না যে চলে আসছেন লোকেশনে আমার ক্যান্সেল করতে, আপনি লোকেশনে আসেন নাই। লোকেশনে আসি না, ক্যান্সেল করলে আমাদের রেটিং কমে যায়, সেটা কি জানেন? আপনাদের তো সমস্যা হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো সমস্যা হয় না, আমাদের তো রেটিং কমে যায়। আমাদের তো গাড়ি পাইতে সমস্যা হয়, এটা তো আপনার জানার কথা। তাহলে এখন আমি কি করতে পারি? এখানে ভুলটা কি আমার? আমি তো আপনি আসার পরে আপনার কথা তো আমি বুঝাইতে পারি নাই মনে হয়, আপনি আসার পরে তো আমি বলি নাই। আসার পরে না, আমি তো আপনি বুঝেন নাই, আমি তো বলতেছি ভাইয়া শুধু ক্যান্সেল করলেই আমার ক্ষতি হবে, আমি তো সেইটা বলছি আপনাকে। এভাবে আসলে অনেক সময় পড়তে হয়, মানে মাথা ঠান্ডা রেখে কথা বললেও তারা বুঝবে না, এটা ধৈর্য শক্তি রেখে তাদেরকে বুঝাইতে হবে, এই ক্ষমতাটা থাকতে হবে, নয়তো বা আপনার মাথা ওই পাশের মানুষটা আপনার মাথা গরম করে দিবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার রং না, রংটা হচ্ছে তার যাত্রী হচ্ছে 5 জন। এতটা একটু গাড়িতে পিছনে 4 জন মানুষ নিয়ে বসলে ভাড়া যদি আপনি বাড়াইও দেন, কত আর ভাড়া দিবেন? 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকাই গাড়িটার তো ক্ষতি হতে পারে, তাই না? তখন তো আপনি দায়ভার নেবেন না, এটা নিতেও চায় না, কিন্তু সে আমাকে বলতেছে আপনি ক্যান্সেল করে দেন। আরে ভাই, যদি সমস্যা না হয় তাহলে আপনি ক্যান্সেল করে দেন, এখানে রংটা আপনার। তো দেখেন, সে ক্যান্সেল নাও করতে পারে, তো না করলে আবার তাকে কল দিয়ে জিজ্ঞেস করবো যে ভাই ক্যান্সেল করেন না কেন? এয়ার প্রেশার নাই, একটা ট্রিপ পাইছি, সে যাবে গাবতলী, তো টাকা উঠাইতে গেছে এটিএম বুথে, একটু রাখতে বলছে আমাকে। তো যাই, আল্লাহ ভরসা। তো ভাড়া 400 টাকার আশেপাশে দেখাইছে, আমি আছি এখন ধানমন্ডি 27 নাম্বার। তো চলেন, আলহামদুলিল্লাহ ট্রিপ পেয়ে গেছি, এখান থেকে বের হয়ে ধানমন্ডি যাই। ধানমন্ডি থেকে আর একটা ট্রিপ মারতে হবে 400-500 টাকার, তাইলেই কিন্তু মোটামুটি পোষাই যাবে। আর আজকে আইসা শুধু বইসা আছি, আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি, ওই প্রশ্নের উত্তর দিচ্ছি, ট্রিপ কিন্তু মারা হচ্ছে না। চলেন, এসে পড়ছি। ট্রিপটা কমপ্লিট করলাম, তবে এই ট্রিপে একটা লজিক আছে, সেটা হচ্ছে আমি ওই যে গাবতলী আসছি, গাবতলী থেকে সে আবার বনানী 11 নম্বর আসছে। সে বলছে ভাই আপনার, আমি অ্যাপে কল দেবো না, এখানে যে ক টাকা ভাড়া আসে আমি আপনাকে সে ক টাকা দিয়ে দেবো। বললাম ঠিক আছে, দিয়ে দেন, এটাই তো বেটার হয়, তাইলে আর কমিশনটা কাটবে না, যেহেতু সেই রেফার করছে, আমি করি নাই। তো ভালো হয়েছে। তো এইখানে আসছে 625 টাকার মতো, তো এইটা আমি পাইছি। আর ওইখানে আসছে 450 টাকা, ওটাও আমাকে দিছে, মোট 1100 টাকা দিছে, আরো 20-30 টাকা বাড়াই দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ পোষায় গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, রবিন ভাই আমাকে ফোন দিছিল, এর জন্য রিসিভ করি নাই গাড়িতে চলতি অবস্থায়। তো এখন আমি একটা তাকে কল দিব এবং তাকে জিজ্ঞেস করব কোথায় খাওয়াইবেন, কি খাওয়াইবেন, আসার বিষয়ে একটু শোনেন কি বলে, তবে ভদ্র ছেলের মতো কথা বলবো। হ্যাঁ জি, আমি তো বনানীতে। ভাইয়া আপনি কোথায়? আপনি না ইয়েতে আসার কথা ছিল, ওটা কি প্ল্যান ক্যান্সেল? এখন আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে করবেন, কিন্তু আমি তো ক্যান্সেল করি নাই। তাইলে আপনার বাজে হতো, আমি তো গাড়ির কাজ করে একটা টিপ নিয়ে 8 নম্বর সেক্টরে আসছি। তা আপনার তো ফোন দেওয়ার কথা, আপনি তো আর ফোনও দিলেন না। যাচ্ছি, গাড়ির কাজ করাইলাম, কাজ শেষ। হ্যাঁ, ভাবলাম আপনি তো ভালোই আছে, আমি তো আপনার আর প্ল্যান ক্যান্সেল করিনি। তাহলে আপনার তো আসার তাহলে কথা আবার 5 বলেন তারিখে। কেন যে ক্যান্সেল? না খাওয়াইলে নাই, সমস্যা কি? তাহলে আবার বলতেছেন কেন? আপনি বলতেছেন কেন? আপনি তো বললেন প্ল্যান ক্যান্সেল, আমি তো প্ল্যান ক্যান্সেল করি নাই, আমি তো আসতেই চাচ্ছি। মহিলা মানুষের মতো কি পিরিয়ড হইছে, মুড সুইং হয়? এটা কোনো কথা বললেন রবিন ভাই? আমি একজন শান্তশিষ্ট সহজ সরল বলদ ছেলে, আমাকে এরকম কথা বললে হলো? বরিশাল মাল, হ্যাঁ বলো। হ্যাঁ, এখন আপনি কই সেটা বলেন। আমি যে 12 নম্বরে আছি, হ্যাঁ। তীর ধরছি একটা 12 নম্বর সেক্টর। তা এখন আমি কি আসবো ওদিকে না কি করব বলেন সেটা? হ্যাঁ আসবেন না। আরে ভাই, আপনি খাওয়াইবেন, খাবার দাবার কি মিস করা যায়, ক্যান্সেল করা যায়? এটা কোনো কথা হইলো? আইসি গুলশান এরিয়াতে, রাস্তার পাশে দেখি যে পেঁয়াজু বিক্রি করে, বেগুনি বিক্রি করে, আলুর চপ বিক্রি করে, নিয়ে নিলাম, খাইতে খাইতে যাই আর গান শুনতে শুনতে যাই। তু পাস হ্যাঁ মেরে পাস হ্যাঁ সে মেরা কোই এহসাস হ্যায় জैसे। রবিন ভাই আমাকে এইখানে ডাইকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম।
রবিন ভাই ভালো আছেন? কি আমরা আগের বার দাঁড়াইছিলাম? এই হচ্ছে রবিন ভাই। রবিন ভাইয়ের 10,000 আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইবার পূর্ণ উপলক্ষে হ্যাঁ। আমাদেরকে বিশেষ ট্রিট আমাদেরকে? আজকে দিবে। আমাদের বিশেষ ট্রিট দিবে। তো রবিন আগে- ভাই আচ্ছা, আচ্ছা, সহজমিনে আছে এখানে আচ্ছা, উপস্থিত, তার আমি কাছ বলি, থেকে শুনেন। আমি বলি আমার বড় ভাই প্লাস বন্ধু, যেটা ভাবেন আপনারা বলেন, সমস্যা নাই। সে তার 50,000 উপলক্ষে আমাকে 190 টাকা খাওয়াইছে। তো আমি আজকে আমার বাজেট কত? আমি এত ছোট ভাই হিসাবে 100 মাইনাস। আমি এত ছোট ভাই হিসাবে 100 টাকা মাইনাস। তো আমার বাজেট হচ্ছে 90-90-180, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। আমরা 10 টাকার ঝালমুড়ি দিয়েও ট্রিট গ্রহণ করতে পারি। আমরা হলো সেই লোক। সেটাই। তো ইনশাল্লাহ বড় বড় ট্রিট দিব ভাই 20,000 হইলে। অবশ্যই 20,000-এর সময় আপনি আরো গরিব হয়ে যেতে পারেন। তো সুতরাং ওই কথা বলে লাভ নেই। যে ভালো- খাওয়াইবেন খাওয়ান আপনি। ভালো দোয়া করেন মিয়া। আমরা এখন খাই, খাওয়া দাওয়া করে তারপরে একটা রিল্যাক্সে আড্ডা দেই, দেখা যাক। আজকে আর্নিং কত করছেন? আরে ট্রিপ মারতে দিছেন মি, আপনি খাওয়াইবেন সারাদিনই নষ্ট করছেন, এখন আইসে কোন 90 টাকা খাওয়াইবেন, দেখা যাক, আল্লাহ ভরসা। আইসা আপনাদের তো আগেই বলছি, আর ভাইয়ের বাজেট ছিল 400, আমার বাজেট 180। এই। আর ছোট ভাই হিসাবে আমার এতটুকু- 50 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, 50,000 আর তার 10,000, তাহলে মানাই যায়। এমনি যে কেউ বক্তব্য দেবেন না, কেউ মন্তব্য করবেন না। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর। এই যে এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে DJI Action 5 বড়। আর আমি ভিডিও রেকর্ড করি অনলি ফোন, আমার মাইক্রোফোনে নাই। এই যে তার মাইক্রোফোন আছে। মিস্টার বিস্টের, মিস্টার আচ্ছা, লেট মি বিস্টের ফিনিশ। তার বাসায় এত এত সেটআপ, এত এত ইনস্ট্রুমেন্ট আছে, আমার বাসায় কিচ্ছু নাই। আমি জাস্ট এই ফোনটা দিয়ে ভিডিও করি, ফোনটা দিয়ে এডিট করি, কিচ্ছু নাই। আচ্ছা, আপনার কি ধারণা আছে মিস্টার বিস্টের হ্যাঁ। কত কোটি ফলোয়ার, সাবস্ক্রাইবার? না, ধারণা থাকবে না, অবশ্যই ধারণা আছে। মাত্র 50,000 সাবস্ক্রাইবার আছে বলে আমি নাকি বড় বড় ইউটিউবার হইলো। আমার থেকে তো অপমান বড়। করলেন রীতিমতো। আমার থেকে তো বড়। আল্লাহ ভরসা, আমাদেরও হবে, আমাদেরও আপনাদেরও হবে, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো চলেন ইনশাআল্লাহ হবে। দেখা যাক। আমরা তো এত আল্লাহ বকবক করতেছি এতক্ষণ পর্যন্ত, আসলে যারা ভিডিওটা কন্টিনিউ করছে প্রচুর ধৈর্য আছে। ধন্যবাদ আপনাদেরকে, আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, একদম হৃদয়ের ভিতর থেকে, যারা আমাদের এই বকবক এতক্ষণ ধরে শুনলেন। চলেন না, এখন ওকে, আমরা খাইতে চমৎকার বিষয়, চলেন যাই। রবিন ভাই 90 টাকা বাজেট করছিল, কিন্তু 90 টাকা বাজেট আর 90 টাকার জায়গায় নাই, তার বাজেট হয়ে গেছে 500 টাকা। তো এখানে আমরা কি খাইতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা এই টোনা মাছ নিচ্ছি, এই টোনা মাছটা নিচ্ছি, কি ভালো লাগবে, রুচি ভালো লাগবে। এটাকে বারবিকিউ করে খাওয়া হবে আর কি। ওকে, এটার সাথে থাকবে হচ্ছে রুটি। তো আমরা যেখানে আসছি এটা হচ্ছে টেস্ট অফ প্যারাডাইস, এই রেস্টুরেন্টে। এখানে কিন্তু অক্টোপাস, কাঁকড়া, তাছাড়া মাছ, কোরাল মাছ, বিশেষ করে সকল ধরনের মাছ পাওয়া যায়। আর এখানে কিন্তু তেলাপিয়া মাছ আছে একদম আস্তা, এগুলো পানির মধ্যে উঠতেছে, মানে পানির মধ্যে সাঁতরাইতেছে। এগুলোর কেজি নাকি 600 টাকা। তো তেলাপিয়া মাছের কেজি 600 টাকা হওয়ারও কারণ থাকতে পারে, হয়তোবা বড় এবং তাজা, এর জন্য হয়তোবা একটু বেশি। তো অলরেডি বসে গেছে রবিন ভাই এদিকে, আমিও বসার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের এই লোকেশনটা একটু বলে দিই কোন জায়গা। এই লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর 18 নম্বরের একদম পাশে, এটাকে বলে বউবাজার। তো বউবাজারের এই জায়গাটাতে আমরা একবার এসে ইফতারিও করছিলাম, বেশ ভালো রকমের ইফতারি করে মজা পাইছিলাম। এর জন্য আবার রবিন ভাই আমাদেরকে এখানে নিয়ে আসছে, এই সেই কাঙ্ক্ষিত রবিন ভাই, যার কিনা 10,000 সেলিব্রেশন করতেছে আমাদের মাঝে। আর একটা বিষয় হচ্ছে, রবিন ভাইকে সাবস্ক্রাইব করে দিয়েন। এই ভিডিওটা তার চ্যানেলের সাথে কোলাবোরেশন করা আছে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন তার আইডি। ওইখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। 20,000 হইলে কিন্তু আরো বড় একটা সেলিব্রেশন হবে আপনাদেরকে প্রচুর নিয়ে। গরিব ইউটিউবার আমি ভাই, একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। প্লিজ ভাই, দুই হাত ধরে ভাই প্রচুর গরিব ইউটিউবার আমি, আমাকে সাবস্ক্রাইব করে দিন। শুধু তাকেই করেন না, আমাকেও করে দিয়েন। আমিও খুব গরিব মানুষ, জানেনই তো আপনাদের অবস্থা, আমার অবস্থা আপনাদেরকে দেখাই তো যে কতটা গরিব। সাবস্ক্রাইব করে দিয়েন ভাই প্লিজ। প্রায় 1 ঘন্টা পরে আমাদের খাবার চলে আসছে।
আর এইদিকে রবিন ভাই খাবারের জন্য পাগল হয়ে গেছে, যদিও আমার দেখে আর সহ্য হইতেছে না, আমারও লোল পড়তেছে, কিন্তু এইদিকে রবিন ভাইয়ের অবস্থা এই। রবিন ভাই কেমন? ইয়েস, মজা আছে। মজা আছে না? আহা হা, অসাধারণ কিন্তু ভাই। কিন্তু আপনি লেবু দিলে দিতে পারেন আপনার সাইডে, আমার সাইডে দিয়ে না না, এখানে একটা কাহিনী আছে। এখানে হচ্ছে রবিন ভাই কিন্তু এখানে বড় বড় সাইজ বাইসে নিতেছে, কিন্তু আমি তারে বড় সাইজ দিতে রাজি না। কেন ভাই? সেখানে হচ্ছে একই তো। এই দেখেন এই সাইডে হচ্ছে এই সাইডে হচ্ছে মাছ বেশি, এই সাইডে হচ্ছে মাছ কম। কেমন তাই লাগে? আপনি এটা একটু বেশি ফুলছে, দ্যাটস হোয়াই। আচ্ছা তাহলে একটু ঘুরে দেন, আমি এই পাশেটা খাই, আপনি এই পাশেটা খান। আরে আপনার তো বাসায় বউ আছে, আমার তো বাসায় যে না খেয়ে থাকতে হবে। দেখছেন ব্যাচেলর মানুষ, দেখছেন? আমি বেশি খাই, ছোট মানুষ। আচ্ছা তো এই বরাবর কাটেন, মাছ বরাবর কাটেন, তাইলে তো আরে ভাই, ওই আপনি এই পাশে তো পাশে ঠিক এই পাশে সমান হইবে। ওই পাশে ঠিক আছে, সমস্যা নেই, অর্ধেক অর্ধেক। দেখছেন আমারে ট্রিট দিতে আসছে, কিন্তু সে বেশি খাইতে আসছে। এটা কিন্তু কোনোভাবেই মানতে আসি না, আমি মানবো না। ব্যাপার না, ওকে দেখা যাক, আমরা শুরু করি। আল্লাহ ভরসা, কদ্দূর খাওয়া যায় এটাই দেখার বিষয়। এমনি। প্রথমত আমরা একটু ট্রাই করবো, তাই না? সুটানই লাগবে আপনার? আচ্ছা সুটান, সমস্যা নেই, কিন্তু পর্যাপ্ত। মাছটা অনেক বড় ছিল, করিস না। আমরা একটা বাইট দেবো, যেটা বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, অসাধারণ। মানে কয়লা দিয়ে রান্না করছে তো, এই জন্য সুন্দর লাগে, ভালো লাগতেছে আর কি। তবে লুচি দিছে সাথে, আমরা 4 পিস লুচি নিছি। প্রত্যেক পিস লুচির দাম হচ্ছে 20 টাকা। আর লুচিগুলো একটু বড় বড় আছে, ছোট না, মজা আছে। কিন্তু আপনি যে বড় সাইজ নিয়ে নিলেন, এটা কিছু দিল? আমি তো আমারটা দিছি ভাই, হাত আপনারটা দিই নাই। আমি ভাবলাম আমার কথা আবার আপনি সিরিয়াস নিয়ে নিচ্ছেন নাকি। না না, সিরিয়াস দিছি না, আমি জানি আপনি একটু বেশি খান। শোনেন, মাছটা খাইতে হবে কেমনে দেখাই। মাছটা জাস্ট এভাবে রাখবেন, এখানে একটু লেবু নেবেন, তারপরে এইভাবে মুখে দিবেন, ঠিক আছে? হইলো ভাই, এটা কিচ্ছু হইলো, এটা হইলো ভাই, এটা আমার লাগে গাদ্দারি করা হইলো না। আপনি বেশি খাইছেন, এটা তো রিভিউ দিলাম, অনেস্ট রিভিউ। সাত করে নিয়েছিলাম জিনিসটা খামো, কিন্তু পাইলাম না। রবিন ভাই এমনিতে অনেক বেশি গেছে, দেখেন না, কালা টালা সব এর কুলে ছিল। আর তো আপনি জোর করে নিয়ে নিতেন না, আসলেই ভালো। ভালো, আসলে খুব ভালো, সেই লাগতেছে সেই। অবশ্যই আমরা ক্লিয়ার করে ফেলেছি, শেষ খাবার দাবার। চলেন এখন খাবার দাবার শেষ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের খাবার দাবার খাওয়া কমপ্লিট, এখন আমরা দুজনে মিলে যাচ্ছি। সামনের গাড়িটা হচ্ছে রবিন ভাইয়ের গাড়ি। তো ব্যাপার হচ্ছে, রবিন ভাই আসার সময় একটা দুর্ঘটনার শিকার হয়েছে, যেটা আপনারা রবিন ভাইয়ের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো বিশেষ করে এখন আবার আরেকটা দুর্ঘটনা, সেটা হচ্ছে রবিন ভাইয়ের সামনের বাম চাকাটা আবার পাংচার হয়ে গেছে। তো এর জন্য এখন একটু তাড়াহুড়া করে যাচ্ছি 12 নম্বরের দিকে, গিয়ে তারপর পাংচারটা সারবে। তো ধরেন যাওয়া যাবে একদম, ওই যে চাকা বসে গেছে, যাওয়া যাবে। তো রবিন ভাই আগান 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 আগান। তো রবিন ভাইকে একটা কল দেই, বলি যে রবিন ভাই টেনশন করেন না, যাওয়া যাবে। সে বলছিল আমাকে যে ভাই আমার স্পেয়ার চাকা যেটা আছে সেটা আসার সময় হয়ে গেছে লিক, তো এখন আবার এইটা হয়ে গেছে আবার লিক। তো আমি কি করবো? রবিন ভাই কই যাইতে পারবেন, টেনশন নিয়েন না, প্যারা নাই, যাইতে পারবেন। খানাপিনা জোশ হয়েছে, একদম ফাটাইয়ে দিছে খানাপিনা, কিন্তু লাস্ট পর্যায়ে এসে চাকাটা লিক হয়ে যাওয়ার কারণে একটু প্রবলেম হয়েছে। রবিন ভাই মাঝে মধ্যে এরকম বিপদে পড়ে, আমিও রবিন ভাইয়ের ভিডিও দেখতাম একসময়, ওই সময় দেখলাম যে 2500 টাকা দিয়ে সে টায়ার কিনে নিয়ে আসছে। আজকেও তার টায়ার কেনা না, টায়ার তো নতুন, মোটামুটি নতুন বললে ভুল হবে, বেশি নতুনও না বেশি পুরানো না, মোটামুটি ধরেন চলে এই অবস্থা আর কি। কিন্তু একদম পাশ দিয়ে ধরেন এই পাশ দিয়ে ঢুকছে আর কি। তো এখন এইটার কি প্রবলেম সেইটাও বুঝতে হবে। তবে যারা মেকার আছে তারা বলতেছে ভাই আমাদের এখানে টেস্ট করার মতো পানি নেই আপাতত, এর জন্য চোরাই লিক হইলে আমরা কিন্তু পারবো না। যাই হোক, তারপরেও এখন যদি সারতে পারে আলহামদুলিল্লাহ, তবে ওইটার কাজ প্রায় হয়ে গেছে। তো যাই হোক, আমরা গাড়িটারি সেরে অলরেডি চলে আসছি, আর এদিকে রবিন ভাইয়ের গাড়িটাও গ্যারেজ করে চলে আসছে। তো এখন রবিন ভাইকে তার বাসায় আগায় দিতে আসছি, কারণ সে শত হইলেও ভাই বেরাদার। আসতে চায় না, জোর করে নিয়ে আসছি।
যাই হোক কি হয়েছে না একদম না আমাকে মেন রোডে নামাই দিতে চাই না না একদম না, আমি কিন্তু তাকে একদম তার বাসা পর্যন্ত আইসা আগায় দিয়ে গেলাম। আসছেন এটা সব সময় করি, আপনি বলতে পারবেন না যে করি না, সব সময় করি না। এত সিরিয়াস হইতেছেন কেন? তো সিরিয়াস আপনি যেভাবে বলতেছেন সবাই মনে করবে আমি বিশ্বাসঘাতক, আমি আমাকে প্রথমে নামাই দিতে চাই মিথ্যাবাদী, মেন রোড এটা মনে করবে কিনা বলেন। আমাকে মেন রোডে নামাই দিতে চাইছো নি, আমি চাইতে যাওয়ার পরে আমার বাসা পর্যন্ত আসছে। না না সেটা না, আমি একটু বলছিলাম যে মেন রোডে নামে গেলে কিন্তু হাঁটতে গেলে আপনার ভুঁড়িটা একটু কমবে, এমনি অনেকে সকালে আটাআটি করে। এই আরেকটা এর কথা জন্য। আপনারা সবাই কমেন্ট করেন তো, ভাইয়া হচ্ছে 2টা চকলেট নিয়েছিল, উনি এখনো খাচ্ছে বাট আমি চাবাই খেয়ে ফেলছি, আমার ধৈর্য কোথায় না। চিন্তা করেন একটা চকলেট অন্তত মুখে রাখলে তো একটু মজা লাগে না, সে সবাই খাইয়া লাগছে। যাই হোক এটা অনেকের অভ্যাস হয়। ধৈর্য নাই আমার মতন, কার ধৈর্য নাই কমেন্ট করেন। দাঁড়ান ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আর বাড়াইতে চাচ্ছি না, আপনাদের সাথে বক বক করতে চাচ্ছি না। তো আজকের ভিডিওতে মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে এখানে রবিন ভাই কতটা উদাসীন মনের মানুষ, বিশেষ করে তার মনটা কত বড়, তো এটা দেখাইলাম। আর খাওয়াইলো দাওয়াইলো, যেটা খুব ভালো লাগছে, বিশেষ করে খাবারটা খুব ভালো ছিল। আর এখানে হচ্ছে আজকে তেমন একটা ট্রিপ মারি নাই, অনেক কম। খাবারের প্রাইসটা হচ্ছে 500 টাকা, 500 টাকার মধ্যে অনেক ভালো ডিল পাইছি আমরা। হ্যাঁ অনেক ভালো। আপনারা চাইলে ওখানে কিন্তু যাবেন না, কারণ ওখানে আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয় না কোনো। ডিসকাউন্ট দেয় রে। তবে হ্যাঁ খাবার ভালো, ভালো ছিল। আপনারা চাইলেই যাইতে পারেন, এটা আমরা বলবো না যে যাবেন না। কারণ যে দোকানে খাইছি ওই দোকানের ভাই আবার আমার ইউটিউব চ্যানেল রাইখে দিছে, তো দেখতে পারে। আমারটাও তো। ভাই কিছু মনে করেন না, আমরা আসমস্কারি বলেন না কেন। আপনারা সবাই যাবেন সেখানে গিয়ে বড় বড় বারবিকিউ মাছ পার্টি করতে আচ্ছা পারবেন। থাক, Okay? আমরা আমাদের কোনো স্পন্সর করে নাই, আমরা এত বলতেছি কেন বুঝাই। ওকে ভাই ডিসকাউন্ট দিলেও পারতেন। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, এখানে রাখতে চাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে, আগামীকালকের যে কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। একটা কথা, আমাদের একটা প্ল্যান হচ্ছে, দীর্ঘদিন আগে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করছিলাম, তো ইনশাল্লাহ সামনেও আবার চ্যালেঞ্জ ভিডিও আসছে আমার আর রামিন ভাইয়ের। Okay. হলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে হবে, এই যে ইয়াতে দেখতে পাচ্ছেন, কোলাবোরেশনে দেখতে পাচ্ছেন রবিন কিউএস, সেটাতে সাবস্ক্রাইব করে দিন। ওকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এখন। আশা করি সবাই আমারটা সাবস্ক্রাইব কি পরে করবেন। করবে? আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে যাবেন ভালো লাগলে। আমারটা কি পরে করবে? রবিন ভাইটা একটু পরে করেন, আমারটা আগে করে দিয়ে যান, যেহেতু আসেন আশেপাশে। আমারটা আগে করেন ভাই প্লিজ। না যদিও চ্যানেলের উপরে চাপ দিলে একসাথে 2টা চ্যানেল পাবেন, 2টা চ্যানেলই আগে- সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আগে আমারটা এরকম মজার করেন। মজার ভিডিও এবং মজার মজার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক দিয়েন, লাইক দেখলে অনেক ভালো লাগে আমার। আমি অনেক গরিব ইউটিউবার, গরিব ব্লগার, আমারটা আগে সাবস্ক্রাইব করে দেন। ওকে যাই হোক এরকম মজার মজার ভিডিও পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আর এটাই আশা করি। আর এখন বাসার দিকে যাব, ওই ওনাদের মতন হাত থাপড়াইতেছেন কেন? ভিডিওটা এখান থেকেই রাখছি। সবাই ভালো থাকবেন, তো সালাম আলকি দিয়ে দেন না, আপনি সবাইকে। এটা এক্সপ্লেইন করেন, ওনাদের মতন হাত থাপড়ান কেন? সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।